থাকিব কেমন আধারে কঠিনই কবরে, ওগো আমার আল্লাহ। থাকিব কেমন আধারে কঠিনই কবরে, ওগো আমার আল্লাহ। ও যাহার নাই জানালা নাই দরজা গো, ও যাহার নাই জানালা নাই দরজা গো, নাই আছে খাট বিছানা, নাই আছে খাট বিছানা, কঠিনই কবরে, ওগো আমার আল্লাহ। থাকিব কেমন আধারে কঠিনই কবরে, ওগো আমার আল্লাহ। প্রশংসা মাত্র আল্লাহর, যে মহান সত্তা আল্লাহ রাব্বুল ইজ্জত আজকের এই পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে আল্লাহ পাক তার কিছু খাস বান্দাদের খুব বাছাই করে নির্বাচিত করে জুমার খুতবা শুরু হওয়ার পূর্বেই আল্লাহ পাক এই জিনুয়া জামে মসজিদে আসার তৌফিক ইনায়াত করেছেন। সুতরাং যে মরিদ আল্লাহ পাক সুস্থ রেখে এই জামে মসজিদে আজকে জুমার খুতবা শুরু হওয়ার পূর্বে আল্লাহ পাক নিয়ে এসেছেন, সুতরাং সকলে অন্তরস্থল থেকে জোর গলায় উচ্চ স্বরে আওয়াজ দিয়ে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক ওয়া সাল্লিম। সম্মানিত উপস্থিতি, আজকের এই জুমার দিনে জুমার খুতবায় সংক্ষিপ্ত আকারে আলোচনা করব পৃথিবীর তাম মানুষের ভেতরে একটা করে আল্লাহ পাক তিনি রূহ দান করেছেন। রূহ, এই রূহ, এই আত্মা একটা মানুষের শরীরে যতক্ষণ থাকে মানুষটা নড়াচড়া করে, হেঁটে বেড়ায়, চলাফেরা করে। আর এই আত্মা, এই রূহ যখনই মানুষের দেহ থেকে বেরিয়ে যায় তখনই লোক তার নড়েও না, হেঁটে হাঁটাহাঁটিও করে না, কথাও বলে না, কিছুই করে না। এমনকি মাঝে মধ্যে ঘুম এসে গেলে পরে ড্রাইভার যদি ঘুমিয়ে যায় তার মানে তার কাছে মরণ চলে এসেছে। এই মরণ নামের ঘুম যখন তার কাছেও চলে আসে তখন ড্রাইভারও অটোমেটিকলি গাড়ি অ্যাক্সিডেন্ট করে দেয়। তার মানে স্পষ্ট আত্মা যখন বেরিয়ে যায় তখন মানুষ আর জীবিত থাকে না। মানুষের যখন ঘুম চলে আসে, কোটি কোটি টাকা দামের একটি গাড়ি চালা অবস্থায় ঘুম আসলে পরে গাড়ি যদি একটি বড় লরির সঙ্গে ধাক্কা লেগে যায় তাহলে কোটি টাকা একেবারে চুরমার, বিনষ্ট, ধ্বংস হয়ে যায়। ঠিক তেমনই আত্মা যখন মানুষের শরীর থেকে, রূহ যখন মানুষের শরীর থেকে বেরিয়ে যায় তখন এই জীবনে, এই দুনিয়ার যাবতীয় আমল, নেকি, সওয়াব কামানোর সমস্ত জারিয়া একেবারে স্টপ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। তাই তো আল্লাহ পাক তিনি বলতেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। আল্লাহ পাক যখন কারো জান কবজ করার ইচ্ছা করেন, বান্দা যদি মুমিন হয়, জান কবজ করনে ওয়ালা ফেরেশতা আজরাইল ওই বান্দা ওই মানুষের নিকটে আসে আর বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। হে মুমূর্ষ আত্মা, তুমি বেরিয়ে আসো, আল্লাহর রাজি ও আল্লাহর খুশির দিকে তুমি বেরিয়ে চলে আসো। তখন আত্মা দেরি করে না, খুব স্মুথলি, খুব সুন্দরভাবে, খুব সহজেই বেরিয়ে চলে আসে। একটা মুমিনের শরীর থেকে আত্মা খুব স্মুথলি, খুব সহজে বেরিয়ে চলে আসে।
বেরিয়ে আসে যেমন একটি গ্লাসে পানি ভরে দিয়েছেন, একেবারে পরিপূর্ণ পানি, আর এক ফোঁটা পানি দিলে পরে এই এক ফোঁটা পানি খুব সুন্দর, খুব সহজে তাড়াতাড়ি করে জমিনে পড়ে যাবে, থাকবে না, আর পানি আটকাতে পারবে না। ঠিক তেমনই একটা মুমিনের আত্মা আল্লাহ পাক এইভাবে স্মুথলি খুব সহজেই পানি যেমন ভর্তি গ্লাসে আর যেমন রাখতে পারবেন না, খুব সহজে নিচে পড়ে যায়, ঠিক তেমনই একটা মানুষের শরীর থেকে, জিসিম থেকে মুমিনের আত্মা খুব সহজে বেরিয়ে চলে আসে। আবার বেনামাজি, গুটখাখোর, বিড়িখোর, সিগারেটখোর, বেঈমানদার রাত্রি 2টা বেলায় 2টার সময় ঘুমায়, ফিল্ম দেখে, নানান রকমের নাটক দেখে, রিলস ভিডিও দেখে, মোবাইলের মাধ্যম দিয়ে আরো বিভিন্ন নানান ধরনের জিনিস দেখে ঘুমায় বান্দা, ফজরের নামাজ সবকিছু গায়েব হয়ে যায়। এই সমস্ত নাফরমান বান্দার কাছে যখন আজরাইল আসে, মালাকুল মউত এসে তার জানখানা কবজ করার জন্য আসে, আপনার জানখানা কবজ করার সময় যখন তার শিয়রে বসে, তাকে ডাকা হয়, আত্মা বের হতে চায় না, আত্মা খালি পালায়। এছাড়াও শরীরের দেহের মধ্যে আত্মা খালি দৌড়াদৌড়ি করে, কখনো তো পায়ের তলায়, কখনো হাতের গেড়ায়, কখনো মাথার উপরে, কখনো পেটে, কখনো পিছনে, এইরকম করে খালি আত্মা দৌড়ে বেড়ায়, বের হতে চাই না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন মদিনার ফসল এলাকায় তিনি একদিন হাঁটাহাঁটি করতেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন বিশিষ্ট সাহাবী, আল্লাহর নবীর কাছে তিনি আসেন। ইহুদিরা আল্লাহর নবীকে দেখতে পেয়ে তারা বলল যে এই যে দেখো মুহাম্মদ যাচ্ছে, একটা প্রশ্ন করেই দেখা যাক, মানুষ তো আত্মা সম্পর্কে, রূহ সম্পর্কে কেউ কথা বলতে পারে না, আত্মাটা কি, রূহটা কি? কারণ এই পৃথিবীর যত চিকিৎসা বিজ্ঞান পৃথিবীর মুখে এখন আবিষ্কার হয়েছে নিত্য নতুন, সায়েন্স বিজ্ঞান, বড় বড় চিকিৎসা বিজ্ঞানীরা, বড় বড় ডাক্তার, প্রফেসর, রূহটা কি জিনিস, এই রূহটা মানুষের শরীর থেকে বেরিয়ে গেলে মানুষ বেক হয়ে যাচ্ছে, আর নড়াচড়া করে না। সুতরাং এই রূহ নামের জিনিসটাকে তমাম পৃথিবীর বড় বড় বৈজ্ঞানিকরা আটকানোর ব্যবস্থা করতেছে, কিন্তু কোনো মতেই এই রূহটাকে আটকাতে পারছে না। রূহ জিনিসটা কি, কেমন জিনিসটা একটু দেখার ইচ্ছা হচ্ছে। কারণ এই পৃথিবীর যাবতীয় জিনিস বানাতে বিজ্ঞান সায়েন্সদাদের কোনো মতে অসুবিধা হচ্ছে না, যেতে হবে চাঁদে, মানুষ চলে যাচ্ছে খুব সহজেই। আগে হেঁটে হেঁটে এমন বিশাল বড় বড় জায়গা আমরা অতিক্রম করে ফেলতাম, এখন জাহাজের মাধ্যম দিয়ে বিজ্ঞান আবিষ্কার করে অনেক কিছু উন্নত করে দিয়েছে। তাহলে রূহ কি জিনিস এটাও একটু দেখা যাক। কিন্তু तमाम পৃথিবীর বিজ্ঞান মাথা টেকে দিয়েছে, মাথা তাদের ঠুকরে পড়ে গিয়েছে, কিন্তু আত্মার রূহ কি জিনিস এটা আজ পর্যন্ত तमाम পৃথিবীর বৈজ্ঞানিকরা বুঝতে পারল না। একই প্রশ্ন আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করানো হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ বলেন আত্মা কি, রূহটা কি, কাকে বলে, রূহ কাকে বলে? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর নবীর সঙ্গে আছেন, তিনি দেখতে পাচ্ছেন নবী জামাত, তিনি চুপ হলেন, তিনি বুঝতে পারতেছেন ঠিক এই সময় আল্লাহর নবীর কাছে এখন ওহী আসছে। সঙ্গে সঙ্গে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে এসে উপস্থিত, আর তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন, আপনি বলেন। ওয়া ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। হে রাসূল, तमाम পৃথিবীর মানুষেরা, ইহুদি খ্রিস্টানেরা আপনাকে জিজ্ঞাসা করতেছে রূহ কি জিনিস, আপনি বলে দেন। এই রূহ হচ্ছে কুলির রূহ মিন আমরি রাব্বি, এটা হচ্ছে আল্লাহর তরফ থেকে একটা বিশাল বড় নিয়ামত, যা মানুষের শরীরে, আত্মা মানুষের শরীরে, জিসিমে ঢুকে থাকে। তবে এই বিষয়ে আল্লাহ পাক দেখছেন, চ্যালেঞ্জ করে দিচ্ছেন যে এই বিষয়ে আত্মার রূহ সম্পর্কে ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আল্লাহ পাক তোমাদের কাছে খুব সামান্যতম জ্ঞান রেখেছেন। শব্দের দিকে লক্ষ্য করেন,
আলেম ওলামায়ে কেরামগণ খুব ভালোভাবে বিষয়টা বুঝতে পারবেন। যদি আল্লাহ পাক এই জায়গায় বলতেন ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিল, তবে বৈজ্ঞানিকরা সুযোগ দিয়ে আজকে আত্মা সম্পর্কে তারা গবেষণা করতে পারত। কিন্তু আল্লাহ পাক বলে দিয়েছেন ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, অর্থাৎ সামান্যতম জ্ঞান পর্যন্ত তোমাদের কাছে নাই, একেবারে ন্যূনতম জ্ঞান এর রূহ আত্মা সম্পর্কে তোমরা কিছুই বলতে পারবে না, কিছুই গবেষণা করতে পারবে না। এ হচ্ছে রূহ।